একের যে অঙ্কটা রয়েছে বলা আছে একটা পরিবাহীকে কিউ আধান দেওয়া রয়েছে, পরিবাহীর ব্যাসার্ধ আর। তাহলে এর কেন্দ্র থেকে দূরত্বের সাথে তড়িৎ বিভব কিভাবে পরিবর্তিত হবে। এবার আমরা জানি যে ভেতরে বিভব কি হয় না, ভেতরে বিভব ধ্রুবক হয় এবং সেই ধ্রুবকের মান কত না, পৃষ্ঠে যা বিভব হয় ভেতরে সব জায়গার বিভব সেটাই হয়। অর্থাৎ এক্ষেত্রে ভিতরে বিভব কিন্তু সব জায়গাতে একই থাকবে, অর্থাৎ দূরত্বের সাথে দূরত্ব বাড়লেও বিভব একই থাকবে, এটা ধরে নাও ব্যাসার্ধ আর। এবং এর বাইরে কি হবে না, এর বাইরে ভি সমান যদি সিজিএস পদ্ধতি নেই, ভি সমান কিউ বাই আর, অর্থাৎ ভি এর সঙ্গে আর এর ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ আর যত বাড়বে ভি তত কমবে। এরপর 2 এর যে অঙ্কটা রয়েছে বলা আছে যে 4 মাইক্রোফ্যারাডের 3টে ধারক, তাদেরকে এমন ভাবে সাজাও যাতে টোটাল 6 মাইক্রোফ্যারাড ধারকত্ব তৈরি হয়। তাহলে এক্ষেত্রে যদি দেখো আমি ছবিটা এঁকে রেখেছি, যদি এদেরকে এভাবে যোগ করো তুল্য ধারকত্ব 6 হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এই 4 এবং এই 4 এরা তো শ্রেণীতে রয়েছে, এদের তুল্য ধারকত্ব কত হয় না, 4 আর 4 মিলে 2 হয়। আর নিচের যে 4 রয়েছে তাহলে এক্ষেত্রে তুল্য ধারকত্ব এই 2 আর 4 যোগ হলে 6 হয়ে যাচ্ছে। এরপর 3 এর যে অঙ্কটা রয়েছে, টেম্পারেচার 300 থেকে 400 কেলভিন করা হচ্ছে, অর্থাৎ উষ্ণতা বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে কপার কিন্তু একটা ধাতু আর সিলিকন একটা অর্ধপরিবাহী। আর যে কোনো ধাতু রোধাঙ্ক বৃদ্ধি পায় আর অর্ধপরিবাহী রোধাঙ্ক হ্রাস পায়। তাহলে এক্ষেত্রে কপারের রোধ বৃদ্ধি পাবে আর সিলিকনের রোধ হ্রাস পাবে। আর সিলিকন তো একটা অর্ধপরিবাহী, তাহলে এক্ষেত্রে কিন্তু রোধাঙ্ক এর সূচকীয়ভাবে হ্রাস পাবে আর কপারের ক্ষেত্রে রৈখিকভাবে বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে সঠিক অপশন হচ্ছে সিউ এর জন্য রৈখিক বৃদ্ধি আর এসআই এর জন্য সূচকীয় হ্রাস, তাহলে সি অপশন ঠিক হচ্ছে। এরপর 4 এর যে অঙ্কটা রয়েছে পোটেনশিওমিটারের অঙ্ক, অভ্যন্তরীণ রোধ মানে কোষের অভ্যন্তরীণ রোধ বের করার যে সূত্র সেটা আমি লিখে রেখেছি। তো এক্ষেত্রে L1 মানে যেটা বেশি দৈর্ঘ্যটা মনে রাখবে, তাহলে এক্ষেত্রে 52, আর L2 মানে কিন্তু কম দৈর্ঘ্য যেটা, অর্থাৎ 40। আর বড় আরটা ক্যাপিটাল আরটা যে বহিস্থ রোধের মানটা। তাহলে এটা সরল করলে 3/2 অর্থাৎ 1.5 ওহম। এরপর 5 এর যে অঙ্কটা আমি ছবিটা আগে থেকে এঁকে রেখেছি, তো এক্ষেত্রে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। তো সবার আগে আমি শুধুমাত্র একটা বাহু, এই বাহুটার জন্য চৌম্বক ক্ষেত্রের মান বের করব এই কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। তারপর তাকে 4 দিয়ে গুণ করলেই 4টা বাহুর জন্য চৌম্বক ক্ষেত্রের মান পেয়ে যাব। তো একটা বাহুর জন্য চৌম্বক ক্ষেত্র বের করার কি সূত্র না, সূত্রটা আমি লিখে রেখেছি। তো যদি এই সূত্রে মানগুলো বসিয়ে নেই, তাহলে আয়ের মান কিন্তু আই, আর দূরত্বের মান, দূরত্ব মানে এক্ষেত্রে এই যে দূরত্ব, অর্থাৎ এই তারটা থেকে এই আলোচ্য বিন্দুর যে লম্ব দূরত্ব, তাহলে ওই দূরত্বের মান কিন্তু L/2। এই মোট দৈর্ঘ্য তো L দেওয়া রয়েছে, তাহলে এই দৈর্ঘ্যটা এটা L/2। তাহলে যদি L/2 বসিয়ে নেই, আর এর জায়গাতে L/2 বসিয়ে নিলাম। আর সাইন থিটা 1 মানে কি, থিটা 1 মানে এই যে ওপরের দিকে যে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, আর থিটা 2 মানে নিচের দিকে যে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি।
তাহলে ওগুলোর মান বসিয়ে নাও। তাহলে sin 45 1/√2 আবার sin 45 1/√2 দুটো যোগ করলে হয় 2/√2। তাহলে যদি এটাকে সরল করে নেই, √2πl। তাহলে এটা শুধুমাত্র কিন্তু একটা বাহুর জন্য চৌম্বক ক্ষেত্র। তাহলে চারটে বাহুর জন্য চৌম্বক ক্ষেত্র কি হবে না, চারটে বাহুর জন্য চৌম্বক ক্ষেত্র হবে এটা 4 গুণ অর্থাৎ 4b1। তাহলে যদি এটাকে 4 দিয়ে গুণ করে নেই, যদি আরো একটু এটাকে সরল করে নেই, 4/√2 এটার মান হয় 2√2। তাহলে এক্ষেত্রে অপশন ডি ঠিক হচ্ছে। এরপর 6-এর যে অঙ্কটা রয়েছে, 6-এর অঙ্কে বলা আছে একটা ফাঁপা পরিবাহী, ফাঁপা চোঙ। তো চোঙের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। তাহলে কারেন্ট কিন্তু এর এই পৃষ্ঠতল দিয়ে যাবে, এক্ষেত্রে পৃষ্ঠতল এই জায়গাগুলো দিয়ে কারেন্ট যাবে, ভেতর দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না। তো এরকম ক্ষেত্রে ভেতরে চৌম্বক ক্ষেত্র 0 হবে, কারণ ভেতরে যদি আমি একটা অ্যাম্পিয়ারের বদ্ধপদ নিয়ে নিই, ধরে নেই সব জায়গায় চৌম্বক ক্ষেত্র যদি বি হয়, তো ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান কি হয়, মিউ নট আই। তো আই এক্ষেত্রে 0 হবে, কারণ এই বদ্ধপথের ভেতরে কোনো কারেন্টই নেই। তো এক্ষেত্রে বি এর মান 0 হবে। তাহলে ভেতরে চৌম্বক ক্ষেত্র কিন্তু 0। তাহলে যদি আমি এবার একটা গ্রাফ করে নেই, তো ভেতরে চৌম্বক ক্ষেত্র 0 পৃষ্ঠ অবধি। এবার পৃষ্ঠের বাইরে কিন্তু চৌম্বক ক্ষেত্র না, বাইরের ক্ষেত্রে কি হয় না, বি বি প্রপোর্শনাল টু 1/r হয়। যেমন আগের সূত্রে যেটা দেখলাম, বি এর সঙ্গে আর এর ব্যস্ত সম্পর্ক। তো এক্ষেত্রেও বি তাহলে ক্রমশ হ্রাস পাবে। তাহলে এক্ষেত্রে অপশন সি ঠিক হবে। 6-এর যে অঙ্কটা রয়েছে এক্ষেত্রে সাবেশাঙ্কের মান বের করতে হবে। আচ্ছা, AL1 মানে প্রথমটার সাবেশাঙ্ক 6 মিলি হেনরি, দ্বিতীয়টির সাবেশাঙ্ক 8 মিলি হেনরি। আর এক্ষেত্রে এম এর মানটা বের করে নিচ্ছি। আচ্ছা, এম সমান কি হয়, কে √L1 L2। এই কেটাকে বলা হয় কাবলিং কনস্ট্যান্ট বা যুগ্মিত ধ্রুবক। এটা সর্বোচ্চ মান 1। আর এগুলো যদি 6 8 বসিয়ে নেই, এটা 48 নিয়ারলি ইকুয়াল টু √49 ধরে নাও, তাহলে এটা 7 হচ্ছে। তাহলে এম এর মানটা যদি 7 বসিয়ে নেই, তাহলে এটা হচ্ছে 14 প্লাস 14 আর 14 মিলিয়ে 28 মিলি হেনরি হচ্ছে। আর 8-এর অঙ্কটা ক্যালকুলেশন অনেকটাই জটিল হচ্ছে। এটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব হচ্ছে না, অপশানগুলো খুব কাছাকাছি রয়েছে। তাহলে এই অঙ্কটি অ্যাভয়েড করাই ঠিক হবে। এরপর 9-এর যে অঙ্কটা রয়েছে, একটি মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ ভিআই কে, অর্থাৎ তরঙ্গটি এক্স অক্ষ বরাবর চলছে। তরঙ্গটির তড়িৎ ক্ষেত্রের তাৎক্ষণিক মান ওয়াই অক্ষ অভিমুখে হলে, অর্থাৎ ই ভেক্টর কিন্তু ওয়াই অক্ষ অর্থাৎ জে কে বরাবর রয়েছে, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে। এবার এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের দিক বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করবে, ই ক্রস বি সমান সি ভেক্টর বা ভি ভেক্টর। তো এক্ষেত্রে দেখে নাও যে ই ভেক্টর কোন দিকে রয়েছে না, পজিটিভ ওয়াই অক্ষ, তাহলে জে ক্যাপ দিয়ে দাও। আর বি দেওয়া নেই, বিটা বের করব। আচ্ছা, ভি কোন দিকে রয়েছে না, ভি পজিটিভ এক্স অ্যাক্সিস অর্থাৎ আই ক্যাপ বরাবর। তাহলে এখানে অবশ্যই আমরা কি জানি,
তাহলে জে এর সাথে যদি প্লাস কে গুণ করি, জে এর সাথে প্লাস কে গুণ করলে প্লাস আই হচ্ছে, তাহলে এটা কে ক্যাপ হবে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র অবশ্যই ধনাত্মক জেড অক্ষ বরাবর চলবে, অর্থাৎ বি অপশন ঠিক হচ্ছে। এবার 10-এর যে অঙ্কটা রয়েছে, টিভি সম্প্রচারে যে কম্পাঙ্ক ব্যবহৃত হয়। আচ্ছা, টিভি সম্প্রচারের জন্য 30 থেকে 300 মেগাহার্জ এই রেঞ্জটা ব্যবহার করা হয়। এরপর 11 দাগের যে অঙ্কটা রয়েছে, বিবৃতিতে বলা আছে একটি আহিত কণা একটি তড়িৎ ক্ষেত্রে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে গেলে, তাহলে পি বিন্দু আর কিউ বিন্দু দুটো এঁকে রেখেছি। তো পি থেকে কিউতে গেলে তড়িৎ বলের দ্বারা কণার উপর মোট কৃতকার্য পি এবং কিউ বিন্দু দ্বয়ের সংযোগকারী পথের উপর নির্ভর করে না। আচ্ছা, কৃতকার্য কি হয় আমরা জানি, কৃতকার্য সমান ভোল্টেজ ডিফারেন্স ইন্টু যে আধানকে নিয়ে যাচ্ছি, ধরো কিউ আধানকে নিয়ে যাচ্ছি, তাহলে এক্ষেত্রে কৃতকার্য ভোল্টেজ ডিফারেন্স ইন্টু কিউ। অর্থাৎ কৃতকার্য পথের উপর নির্ভর করে না, শুধুমাত্র কিউ বিন্দুর বিভব, পি বিন্দুর বিভব এদের উপর নির্ভর করে। তাহলে বিবৃতি এ ঠিক রয়েছে। রিজনে বলা রয়েছে একটি বদ্ধ পথে গতিশীল কোনো কণার উপর সংরক্ষী বল দ্বারা মোট কৃতকার্যের পরিমাণ শূন্য হয়। এটা ঠিক রয়েছে, কিন্তু এটা সঠিক ব্যাখ্যা হলো না, তাহলে বি অপশন ঠিক হচ্ছে। এরপর 12 দাগের যে অঙ্কটা রয়েছে, বিবৃতিতে বলা আছে একটি একই ভর ও একই জ্যামিতিক আকৃতির অধাতব চোঙ অপেক্ষা ধাতব চোঙের মধ্য দিয়ে একটি দণ্ডচুম্বক ফেলা হলে সেটি বেশি সময় নেয়। এটাও ঠিক রয়েছে, কারণ ধরো একটা ধাতব চোঙের মধ্য দিয়ে একটি দণ্ডচুম্বককে যদি ফেলা হয়, ধরো এটা এন মেরু এটা এস মেরু, এটা যখন এদিকে নামবে এই দণ্ডের মধ্যে তখন প্রবাহ আবিষ্ট হবে, সেই প্রবাহ কি করবে, সেই আবিষ্ট প্রবাহ এই চুম্বকের গতিকে বাধা দেবে, মানে এর ত্বরণ জি অপেক্ষা কম হবে, অর্থাৎ এক্ষেত্রে সময় বেশি লাগবে ধাতব হলে। আর এটা যদি অধাতব হয় তাহলে কিন্তু এই প্রবাহ আবিষ্ট হয় না, সেক্ষেত্রে চোঙটির মানে দণ্ডচুম্বকের ত্বরণ জি হবে, অর্থাৎ সেক্ষেত্রে কম সময়ে নেমে যাবে। তাহলে বিবৃতি এ ঠিকই রয়েছে। রিজনে বলা রয়েছে দণ্ডচুম্বকের ক্ষেত্রে ধাতব পাইপের মধ্য দিয়ে নেমে আসার সময় ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হয় যা চুম্বকের গতিকে বাধা দেয়। এটাও ঠিক রয়েছে, আর এটা এর সঠিক ব্যাখ্যা। তাহলে এক্ষেত্রে অপশন এ ঠিক হচ্ছে। এক্ষেত্রে একটু দেখে নাও যে এই যে 2, 4 এবং 2 এরা কিন্তু শ্রেণী সমবায়ে রয়েছে, তাহলে 2, 4, 2 ওদের তুল্য রোধ কত হচ্ছে না, যোগ করলে 8 হচ্ছে। তাহলে এই তিনটাকে সরিয়ে এখানে একটাই রোধ আছে, ভাবতে পারো 8 ওহম। আবার এই 8 আর এই 8 এরা সমান্তরালে রয়েছে, তাহলে তুল্য রোধ কত হচ্ছে না 8 আর 8 মিলিয়ে 4 হচ্ছে। তাহলে এই জায়গাতে ভাবতে পারো যে শুধুমাত্র একটা 8 ওহম 4 ওহম রয়েছে। আবার সেই 2 এই 4 এই 2 শ্রেণীতে রয়েছে, তাহলে এদের তুল্যরোধ কত হচ্ছে 8। আবার সেই 8 আর এই 8 সমান্তরালে রয়েছে, তাহলে এদের তুল্যরোধ কত হচ্ছে 8 আর মিলিয়ে 4। তাহলে একদম যদি এর তুল্য ছবিটা এঁকে নেই, 9 ভোল্টের ব্যাটারি এই 3 যেমন ছিল রেখে দিলাম, নিচের 2 যেমন ছিল রেখে দিলাম, আর এই অংশে একটা 8 আর 8 মিলিয়ে 4 করে নিলাম। তাহলে এক্ষেত্রে কিন্তু মূল কারেন্টটা পেয়ে যাবে। তাহলে মূল কারেন্ট আই কত, আই সমান আমরা জানি ভি বাই আর, তাহলে ভি এর মান 9, আর এক্ষেত্রে কারেন্ট কত হচ্ছে না 3টে যোগ করে নাও, 3, 4, 2 মিলিয়ে কত হচ্ছে 9, তাহলে 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ মূল প্রবাহ 1 অ্যাম্পিয়ার। তাহলে এটা আমি 1 অ্যাম্পিয়ার লিখে নিচ্ছি।
এবারে একটু দেখো যে এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট দুটো শাখায় ভাগ হবে, একটা এইদিকে 1 অ্যাম্পিয়ার, আর দেখো এই অংশের তুল্য রোধ কিন্তু 8 ওহম হচ্ছিল, তাহলে এটাও 8 ওহম আর এদিকে তুল্য রোধও 8 ওহম, তাহলে এদিকে কিন্তু অর্ধেক কারেন্ট যাবে। তাহলে 1 অ্যাম্পিয়ারের অর্ধেক কত হয়, এটা 1 অ্যাম্পিয়ার ছিল, তাহলে নিচের দিকে যাবে 0.5 আর এই ডান দিকের শাখায় যাবে 0.5। এবার এটার রোধ 8 আর এদিকে তুল্য রোধ 8, তাহলে এখানেও কারেন্টটা একই রকম ভাবে হাফ হাফ, অর্থাৎ ডান দিকে যাবে 0.5 এর হাফ কত 0.25 অ্যাম্পিয়ার, আর এই 8 ওহমের মধ্য দিয়ে যাবে 0.25, অর্থাৎ এই যে 4 ওহম এর মধ্য দিয়ে 0.25 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। এরপর 14 যে অঙ্কটা রয়েছে আমি ছবি এঁকে রেখেছি। তো এ ও বি দুটো পদার্থ রয়েছে যাদের বিএইচ লুপের ছবি দেওয়া আছে। তো এক্ষেত্রে এদের যে বিভিন্ন ধর্মগুলো আমি ছবিতে এঁকে রেখেছি দেখো। তো এর ক্ষেত্রে কিন্তু বিএইচ লুপের ক্ষেত্রফল বেশি, আর বি এর ক্ষেত্রে বিএইচ লুপের ক্ষেত্রফল কম। আবার ধারণ ক্ষমতা বি এর বেশি, এর বেশি আর বি এর কম, আর সহনশীলতা এর বেশি বি এর কম। এবার ট্রান্সফরমার আর তড়িৎ চুম্বক। ট্রান্সফরমার তৈরি করতে গেলে সেক্ষেত্রে এমন পদার্থ নির্বাচন করতে হবে যার কিন্তু বিএইচ লুপের ক্ষেত্রফলটা কম হবে, যাতে করে হিস্টারিসিস জনিত ক্ষয়টা কম হয়। তাহলে সেদিক দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বি এর এক্ষেত্রে বিএইচ লুপের ক্ষেত্রফল কম হচ্ছে, তাহলে এক্ষেত্রে বি বেশি উপযুক্ত। আর তড়িৎ চুম্বক তৈরি করতে গেলে তড়িৎ চুম্বকের ক্ষেত্রে ধারণ ক্ষমতা খুব কম হতে হবে, যাতে করে তুমি কারেন্ট অফ করা মাত্রই তার যে চুম্বকত্ব ধরে রাখবে সেটার মাত্রা যেন খুব কম হয়। তাহলে সেদিক দিয়ে দেখো ধারণ ক্ষমতা কম কার, ধারণ ক্ষমতা কম কিন্তু বি এর, তাহলে সেদিক দিয়ে বি বেশি উপযুক্ত। অর্থাৎ ট্রান্সফরমার তড়িৎ চুম্বক দুটো ক্ষেত্রেই এক্ষেত্রে বি বেশি উপযুক্ত। তাহলে এক্ষেত্রে অপশান সি ঠিক হচ্ছে। এবার 15 যে অঙ্কটা দেওয়া আছে, একটা কুণ্ডলিতে প্রবাহ মাত্রা বনাম সময়ের গ্রাফ দেওয়া রয়েছে। এক্ষেত্রে আবিষ্ট ভোল্টেজের সঙ্গে সময়ের গ্রাফটা তাহলে কেমন হবে? আচ্ছা, আমরা জানি যে আবিষ্ট ভোল্টেজের সূত্র কি, না আবিষ্ট ভোল্টেজ ভি সমান মাইনাস এল ডিআই ডিটি। এবার এল এর মান তো ধ্রুবক, ডিআই ডিটির মানটা কিভাবে পাবে? না দেখো এই জায়গাতে ডিআই ডিটি মানে কি, ডিআই ডিটি মানে নতি। তো এটা তো একটা সরল লেখা, এই নতির মান কিন্তু ধ্রুবক। তাহলে এই অংশের নতি ধ্রুবক এবং নতিটা পজিটিভ, কারণ এটা তো সূক্ষ্মকোণ। তাহলে নতি মানে কি হয়, না এখানে নতি মানে ট্যান থিটা, তাহলে থিটার মান সব জায়গাতেই ধ্রুবক হবে এই লেখচিত্রের। তাহলে নতি সব জায়গাতে ধ্রুবক, অর্থাৎ ডিআইডিটি কি হয়, না ধ্রুবক হবে সব জায়গাতে। এটাকে কিছু একটা ধরে নাও, আমি এক্ষেত্রে কে ধরে নিচ্ছি, প্লাস কে। তাহলে যদি এটার মান কে বসিয়ে নেই, তাহলে দেখো বিভবটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, আর এল তো ধ্রুবক আর কেও ধ্রুবক, তাহলে এক্ষেত্রে এই দুটোর গুণফল একটা ধ্রুবক, তাহলে মাইনাস একটা ধ্রুবক সংখ্যা। যেমন উদাহরণ হিসেবে -5 ভেবে নাও, তাহলে সেক্ষেত্রে ওই অংশের জন্য লেখচিত্রটা কিন্তু -5, এটা -5 ধরে নাও। এবার ডান দিকের অংশটা একটু দেখে নিচ্ছি। দেখো এই অংশের ক্ষেত্রে নতি কি হবে, না নতি সমান তো ট্যান থিটা, তাহলে এক্ষেত্রে থিটা কিন্তু এই দিকের অ্যাঙ্গেলটাকে থিটা ধরতে হয়।
তাহলে এক্ষেত্রে tan কোনো স্থূলকোণ থাকলে তার মানটা ঋণাত্মক হয়, অর্থাৎ এটা নেগেটিভ। তাহলে ডিআইডিটির মান কিন্তু এক্ষেত্রে নেগেটিভ, কিন্তু সেটার মান ধ্রুবক, অর্থাৎ সেক্ষেত্রে এটার মান মাইনাস কোনো একটা ধ্রুবক সংখ্যা। তাহলে মাইনাস কে যদি ধরে নেই, তাহলে এটা হচ্ছে গিয়ে প্লাস এল কে, অর্থাৎ প্লাস একটা ধ্রুবক সংখ্যা, সেটা 5ই যদি ধরে নেই, তাহলে সেক্ষেত্রে ওই অংশের জন্য +5। তাহলে এক্ষেত্রে কিন্তু একটাও সঠিক অপশন মিলছে না। তবে এক্ষেত্রে বিটা বি এর সাথে মিল আছে। যদি মাইনাস চিহ্নটা বাদ দিয়ে গণনা করি তাহলে কিন্তু বি মিলে যাচ্ছে। না হলে কিন্তু কোনো অপশানেই যদি মাইনাস চিহ্ন ধরে করা হয়, কোনো অপশানই মিলছে না। তাহলে গ্রাফগুলো সম্ভবত এক্ষেত্রে ভুল দেওয়া রয়েছে। এরপর 16 দাগের যে অঙ্কটা রয়েছে, এক্ষেত্রে প্রবাহ মাত্রা বনাম সময়ের একটি লেখচিত্র দেওয়া রয়েছে আর কুণ্ডলীর রোধের মান দেওয়া রয়েছে। তো এখান থেকে কি বের করতে হবে না, 0.5 সেকেন্ড সময়ে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন কত হবে। তো আমরা যদি একটা শর্টকাট সূত্র লাগাও যে আধান সমান কত হয়, φ2 মাইনাস φ1, অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তন বাই আর। তো এখান থেকে যদি φ2 মাইনাস φ1 বের করো, তাহলে কিউ ইন্টু আর, অর্থাৎ আধান ইন্টু রোধ। রোধের মান কিন্তু এক্ষেত্রে দেওয়া রয়েছে। রোধের মান কত দেওয়া রয়েছে না 100। আধানের মানটা কি করে পাবে এই গ্রাফ থেকে, না থেকে এই ক্ষেত্রফল কোন রাশিকে বোঝায় না, যে কোনো গ্রাফের ক্ষেত্রফল এইটা আর এটা গুণ করে নাও, আই আর টি গুণ করলে কি হয় না কিউ হয়, অর্থাৎ আধানকে বোঝায়। তাহলে এই ক্ষেত্রফলটাই কিন্তু আধানকে বোঝাচ্ছে। তাহলে ক্ষেত্রফলের মান কত না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমির মান কত 0.5, উচ্চতা কত 10। অর্থাৎ 250 ফায়ার একক ওয়েবার। 17-এর যে অঙ্কটা রয়েছে, একটি তারকুণ্ডলীর পাক সংখ্যা দ্বিগুণ করা হলে এর সাবেশাঙ্ক কত গুণ হবে। আচ্ছা, সাবেশাঙ্কের সঙ্গে পাক সংখ্যার কি সম্পর্ক হয় না এল প্রপোর্শনাল টু এন স্কোয়ার। তাহলে যদি এন কে দ্বিগুণ করি, এল কিন্তু 2 এর স্কোয়ার মানে 4 গুণ হবে। 18-র যে অঙ্কটা রয়েছে, একটি তড়িৎবাহী লুপ একটি চৌম্বক ক্ষেত্রে ঘুরছে। আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ প্রতিটি আবর্তনের জন্য কতবার পরিবর্তিত হয় না 2 বার পরিবর্তিত হয়। 19-এর যে অঙ্কটা রয়েছে, একটি কুণ্ডলীর রোধ দেওয়া রয়েছে 10 ওহম, সাবেশাঙ্ক এল 1 হেনরি। আচ্ছা, 10 ভোল্ট ডিসি উৎসের সঙ্গে যোগ করলে সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহ কত হবে। তাহলে বিভব 10 ভোল্ট। তাহলে এটা কিন্তু একটা এল আর সার্কিট, এল আর। আচ্ছা, ডিসি বর্তনীতে মনে রাখবে যে ডিসি বর্তনীতে কিন্তু এই আবেশক কোনো বাধা দিতে পারে না, মানে প্রবাহের বিরুদ্ধে বাধা দিতে পারে না, কারণ এর রোধ কত হয়, এক্স এল সমান হয় ওমেগা এল। ওমেগা তো শূন্য, কারণ ডিসির ক্ষেত্রে ওমেগা শূন্য হয়, অর্থাৎ এর প্রতিরোধ শূন্য। অর্থাৎ ডিসি প্রবাহের বিরুদ্ধে আবেশক কখনো বাধা সৃষ্টি করতে পারে না। তাহলে সার্কিটটাকে ভাবতে পারো এর তুল্য সার্কিট, ভেবে নাও যে শুধুমাত্র 10 ওহম রয়েছে। তাহলে এখান থেকে আই এর মান পেয়ে যাবে, আই সমান তো ভি বাই আর, তাহলে 10/10 অর্থাৎ 1 অ্যাম্পিয়ার। এবার এই আবেশকের চৌম্বক প্রবাহ কত বের করতে হবে। চৌম্বক প্রবাহ ফাই বের করার যে সূত্র, ফাই সমান এল আই। তো এল এর মান দেওয়া রয়েছে 1 হেনরি আর কারেন্ট 1, তাহলে এটা 1 ওয়েবার। এরপর 20 যে অঙ্কটা রয়েছে, একটি 3 ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতার তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটি কালো রং করা তলের উপর আপতিত হয়ে যে চাপ সৃষ্টি করবে তা যদি n × 10⁻⁻8 পাস্কাল হয়,
তাহলে এন এর মান কি হবে? আচ্ছা, এক্ষেত্রে কালো রং কেন দেওয়া রয়েছে? না, কালো রঙের ক্ষেত্রে তড়িৎচুম্বকীয় বিকিরণের পুরোটাই শোষিত হয়ে যাবে। তো আমরা জানি যদি পুরোটা শোষিত হয়ে যায় সেক্ষেত্রে বিকিরণের চাপ কি হয়? না I/C হয়। আর যদি পুরোটাই প্রতিফলিত হতো সেক্ষেত্রে P সমান 2I/C হতো। তাহলে এক্ষেত্রে আমরা এই সূত্র ধরে অঙ্কটা করব। তাহলে P মানে প্রেসার, প্রেসারের মান কত দেওয়া রয়েছে? না N × 10⁻⁻8। আচ্ছা, I মানে কি? তীব্রতা, তীব্রতা 3 ওয়াট/মিটার স্কয়ার। আর C মানে আলোর বেগ 3 × 10⁸। তাহলে n × 10⁻⁸, এটা হচ্ছে 10⁻⁻8। তাহলে কিন্তু n এর মান 1 হচ্ছে। এরপর 21 এর দাগের যে অঙ্কটা রয়েছে, একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে যদি, আমি ধারকত্বের রাশিমালাটা লিখে রেখেছি। এক্ষেত্রে এক্ষেত্রে এক একটা করে অপশান মিলিয়ে নিচ্ছি। তাহলে অপশান এ তে বলা আছে পাতের ক্ষেত্রফল হ্রাস পায়। আচ্ছা, পাতের ক্ষেত্রফল যদি হ্রাস পায় তাহলে ধারকত্ব হ্রাস পাবে, কারণ এদের সমানুপাতিক সম্পর্ক। তাহলে অপশান এ ভুল। অপশান বি তে কি রয়েছে? পাতদ্বয়ের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়। দেখো, দূরত্ব যদি বৃদ্ধি পায়, দূরত্ব যদি বৃদ্ধি পায় বাড়ে, তাহলে সি এর মান কিন্তু হ্রাস পাবে। তাহলে এক্ষেত্রে বি অপশানও ভুল রয়েছে। সি অপশানে কি বলা আছে? পাতের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। আচ্ছা, পাতের ক্ষেত্রফল বৃদ্ধি পালে ধারকত্ব বৃদ্ধি পাবে, তাহলে এটা ঠিক রয়েছে। এরপর 22 এর যে অঙ্কটা রয়েছে, দুটো বর্গাকার পাত ব্যবহার করা হয়েছে, তো যাদের আধানের তলমাত্রিক ঘনত্ব প্লাস সিগমা আর একটা মাইনাস সিগমা। তো এক্ষেত্রে মাঝের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে? তাহলে এখানে দেখো, এই প্লাস পাতের জন্য তড়িৎ ক্ষেত্র নিচের দিকে, তার মান যদি E1 হয়, E1 এর মান কত হচ্ছে? না সিগমা/2 এপসাইলন। এপসাইলন নট করে নাও। আর নিচের যে নেগেটিভ পাত তার জন্য কিন্তু তড়িৎ ক্ষেত্র এখানে নিচের দিকেই হচ্ছে, অর্থাৎ তার জন্য তড়িৎ ক্ষেত্র যদি E2 ধরি, E2 এর মান কত হচ্ছে? না E2 এর মান সিগমা/2 এপসাইলন নট। তাহলে দুটো তড়িৎ ক্ষেত্র একই দিকে, তাহলে মোট তড়িৎ ক্ষেত্র কি হবে? না যোগ হবে। তাহলে দুটো যদি যোগ করে নেই, তাহলে এটা হচ্ছে সিগমা/এপসাইলন নট, অর্থাৎ বি অপশন ঠিক হচ্ছে। এরপর 23 এর যে অঙ্কটা রয়েছে, একটি সমান্তরাল পাত বায়ুধারককে 8 সেমি ব্যাসের দুটি বৃত্তাকার চাকতি ব্যবহার করা হয়। তবে পাত দুটিকে কত দূরত্বে রাখলে তাদের ধারকত্ব 20 সেমি ব্যাসার্ধের একটি গোলকের ধারকত্বের সমান হবে? আচ্ছা, এক্ষেত্রে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত? না এটা, আর এটা কার সঙ্গে সমান হবে? না গোলীয় ধারকের ধারকত্বের সঙ্গে সমান হবে। তো আমি যদি এসআই পদ্ধতি নেই, তাহলে এসআই পদ্ধতিতে গোলীয় ধারকের ধারকত্বের সূত্র এটা। এবার উভয় পক্ষে শুধু মানগুলো বসিয়ে নাও। আচ্ছা, এফ সাইন অন নট আর এফ সাইন অন নট উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দাও। কে এর মান কত? না বায়ু ধারক, তো তাহলে কে এর মান 1। তাহলে এ এর মান কত? এ এর মান কিন্তু পাই আর স্কোয়ার। তাহলে আর এর মান কত? না 8 সেমি ব্যাস, তাহলে ব্যাসার্ধ 4 সেমি, মিটারে করলে 0.04 বাই ডিস্টেন্স বের করতে হবে। আর এর মান কত? না আর এর মান এক্ষেত্রে 20 সেমি। যদি এটাকে মিটারে করে নেই তাহলে 0.2 মিটার। উভয় পক্ষ থেকে পাই আর পাই বাদ দিয়ে দাও। তাহলে এক্ষেত্রে ডি এর মান কত হচ্ছে? না 0.0016 বাই 0.8
2/1000 এটা কিন্তু মিটার। যদি একে মিলিমিটারে করি 1000 দিয়ে গুণ করে নেব, অর্থাৎ 2 মিলিমিটার। তাহলে অপশান ডি ঠিক হচ্ছে। 24-এর যে অঙ্কটা রয়েছে বলা আছে যে এই পাতে রয়েছে +2 × 10⁻⁻8 কুলম্ব আর নিচের পাতে রয়েছে -1 × 10⁻⁻8 কুলম্ব। তাহলে দুটো পাতের মধ্যে বিভব প্রভেদ কত হবে? ধারকত্ব দেওয়া রয়েছে 1.2 × 10⁻³ মাইক্রোফ্যারাড। আচ্ছা, আমি এখন মানগুলো Q1 আর Q2 ধরে নিচ্ছি। ধরো এই পাতে Q1, এই পাতে Q2। তো এদের ধারকত্ব C। তাহলে দেখো মাঝে তড়িৎ ক্ষেত্র যদি E হয়, E সমান কি হয় না V/D। V মানে ভোল্টেজ ডিফারেন্স, দুটো পাতের যে ভোল্টেজ ডিফারেন্স বাই ডি হবে। তাহলে এখান থেকে V সমান কি পাবো? E × D। E মানে তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্র কি হয় না Q1 এর জন্য একটা তড়িৎ ক্ষেত্র হবে আর Q2 এর জন্য একটা তড়িৎ ক্ষেত্র হবে। পাতের ক্ষেত্রফল ধরে নিচ্ছি A। তাহলে সেক্ষেত্রে মাঝে ধরো K মাধ্যম রয়েছে। তাহলে Q1 এর জন্য তড়িৎ ক্ষেত্র কত হচ্ছে না σ1/2ε প্লাস Q2 এর জন্য তড়িৎ ক্ষেত্র কত হচ্ছে? আচ্ছা, যদি Q2 টা মাইনাস হয়, কারণ এখানে তো বলে দেওয়া রয়েছে এটা মাইনাস আধান, তাহলে মাইনাস ধরে নিচ্ছি। তাহলে প্লাসের জন্য তড়িৎ ক্ষেত্র নিচের দিকে, মাইনাসের জন্য তড়িৎ ক্ষেত্র নিচের দিকে। তাহলে দুটোর জন্য লব্ধি তড়িৎ ক্ষেত্র যোগ হবে। তাহলে এটা মোট তড়িৎ ক্ষেত্র ইন্টু ডি, ডিস্টেন্স ডি ধরে নিচ্ছি। তাহলে দেখো σ1 প্লাস σ2 d/2ε। এবার σ1 কত? σ1 মানে দেখো σ1 সমান কিন্তু আধান বাই এরিয়া, অর্থাৎ Q1/A। তাহলে Q1/A আর σ2 কত না Q2/A। এবার দেখো εA/D এটা কিন্তু ধারকত্বকে বোঝায়, তাহলে বাই 2C। তাহলে যদি শুধু এবার মানগুলো বসিয়ে নিই তাহলে কিন্তু V এর মান পেয়ে যাব। আচ্ছা, সূত্রটা আমি এবার এখানে লিখে নিচ্ছি। তাহলে V কত না V সমান Q1 প্লাস Q2/2C। এক্ষেত্রে কিন্তু Q2 কে মাইনাস ধরা আছে, তাই এটা মাঝে প্লাস হয়েছে। আর যদি এটা প্লাস থাকতো তাহলে মাঝে এটা মাইনাস হতো। এবার মানগুলো শুধু বসিয়ে নাও। 2 × 10⁻⁻8, 1 × 10⁻⁻8, 2 ইন্টু ধারকত্ব কত? যদি এটা সরল করি 3 × 10⁻⁻8 বাই তাহলে 30/24 × 10⁻⁻5। আচ্ছা, ধারকত্বের মান কিন্তু এক্ষেত্রে মাইক্রো ফ্যারাডে রয়েছে, তাহলে এটাকে 10⁻⁻6 দিয়ে গুণ করে নাও। তাহলে এটা শুধু 10 হচ্ছে। যদি 6 দিয়ে কাটাকাটি করি
এবার 25-এর যে অঙ্কটা রয়েছে, এটা একটা বায়ু ধারক, এর ধারকত্ব বলে দেওয়া আছে সি। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি করা আছে, দ্বিতীয় ক্ষেত্রে একটার মাঝে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম ঢুকিয়ে দেওয়া আছে, এটা যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, আর এদিকে কিন্তু বায়ু আছে, অর্থাৎ কে এর মানে ক্ষেত্রে 1। তাহলে এটা a/2, মানে এরিয়া আগে ছিল a, এখন a/2, এটা a/2। ডিস্টেন্স কিন্তু একই রয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই বাম দিকের অংশের ধারকত্ব C1, ডান দিকের অংশের ধারকত্ব C2। তাহলে তুল্য ধারকত্ব কত হবে না, তুল্য ধারকত্ব C সমান, এরা কিন্তু এই ধারক আর এই ধারক এরা সমান্তরালে রয়েছে। তাহলে সমান্তরালে তুল্য ধারকত্ব কি হয় না, যোগ হয়। এবার সি মানে দেখো, এটা দ্বিতীয় ক্ষেত্রে যে ধারকত্ব সি প্রাইম। আচ্ছা, C1 মানে কত, C1 মানে এপসাইলন নট, এরিয়াটা এটা, বাই ডিস্টেন্স ডি, প্লাস C2 মানে কি, ডান দিকের ক্ষেত্রে কে এপসাইলন নট a/2 বাই ডি, a/2d। এটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এটা হচ্ছে 1 প্লাস কে। এবার পূর্বের ধারকত্ব কত না, এপসাইলন নট a বাই ডি। তাহলে এপসাইলন নট a বাই ডি, এটার জায়গায় c যদি বসিয়ে নেই তাহলে দেখো c/2 ইন্টু 1 প্লাস কে। তাহলে সি অপশন ঠিক হচ্ছে। এরপর 27-এর যে অঙ্কটা রয়েছে, আই তড়িৎ প্রবাহমাত্রা যুক্ত একটি দীর্ঘ ঋজু আদর্শ ও একক দৈর্ঘ্যে n পাকযুক্ত সলিনয়েডের অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে, মানে সলিনয়েডের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র। তো এটা রাশিমালা কি হয় না, মিউ নট n/i, অর্থাৎ এক্ষেত্রে বি অপশন ঠিক হচ্ছে। এরপর 28-এর যে অঙ্কটা রয়েছে, প্রতি সেন্টিমিটারে 7 পাক বিশিষ্ট একটি সলিনয়েডে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক প্রাবল্য কি হবে, চৌম্বক প্রাবল্য মানে কিন্তু এইচ। আচ্ছা, এইচ কি হয়, এইচ মানে Ni। তো এন মানে কিন্তু একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, এক্ষেত্রে একক দৈর্ঘ্য মানে 1 মিটারে পাক সংখ্যা। তাহলে 1 সেন্টিমিটারে পাক সংখ্যা কত দেওয়া রয়েছে না, 1 সেন্টিমিটারে পাক সংখ্যা 7। তো 1 সেন্টিমিটার মানে কি 1/100 মিটার, এতে পাক সংখ্যা 7, তাহলে 1 মিটারে পাক সংখ্যা কি হবে 700 হচ্ছে। তাহলে এন এর মান কিন্তু 700, আর কারেন্ট 2.5 অ্যাম্পিয়ার। তো যদি গুণ করে নেই 25 সাথে 175, তাহলে এত অ্যাম্পিয়ার মিটার ইনভার্স, অর্থাৎ 1750 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। একটি 1 মিটার দৈর্ঘ্যের সলিনয়েডের ব্যাসার্ধ 0.01 মিটার এবং এতে মোট 1000টি পাক জড়ানো রয়েছে। যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে সলিনয়েডের ভেতর অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মান কি হবে, অর্থাৎ বি সমান মিউ নট n/i। তো এক্ষেত্রে এদের মানগুলো যদি বসিয়ে নেই, মিউ নটের মান 4 পাই ইন্টু 10⁻⁻7, আর স্মল n মানে কিন্তু একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তো একক দৈর্ঘ্যের পাক সংখ্যা মানে 1 মিটারে পাক সংখ্যা, এক্ষেত্রে এটা 1000 দেওয়া রয়েছে, আর আই মানে 5 অ্যাম্পিয়ার। তাহলে যদি এগুলো গুণ করে নেই তাহলে 20 পাই ইন্টু 10⁻⁻4, অর্থাৎ 2 পাই ইন্টু 10⁻³ টেসলা। তাহলে অপশন এ ঠিক হচ্ছে। এরপর 30-এর যে অঙ্কটা রয়েছে, বলা আছে 60 সেন্টিমিটারে পাক সংখ্যা কত না 1250, অর্থাৎ
60 সেমি দৈর্ঘ্যে পাক সংখ্যা 1250। তাহলে এখান থেকে একদম 100 সেমিতে পাক সংখ্যা কত বের করে নাও। 1250 বাই 60 ইন্টু 100, তাহলে এটা 125 বাই 6 ইন্টু 10 স্কোয়ার। এবার এখানে মানগুলো যদি বসিয়ে নেই, মিউ নটের মান কত 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, এন এর মান কত 125 বাই 6 ইন্টু 10 স্কোয়ার, আর আই এর মান কত কারেন্ট 2 অ্যাম্পিয়ার। তাহলে যদি 2 3 6, তাহলে এক্ষেত্রে 4 ইন্টু পাই এর মান কত 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এই 7 আর 2 মিলিয়ে 5 ইন্টু 125 কে 2 125। আচ্ছা, নিচে কিন্তু একটা 3 রয়েছে। এবার এই 3 আর 3.4 এরও প্রায় কাছাকাছি ধরে নাও। তাহলে যদি এটা সরল করে নেই, 4 আর 125 গুণ করলে কত হচ্ছে, এটা 500 হচ্ছে। তাহলে 500 ইন্টু 10 টু দি পাওয়ার -5, অর্থাৎ 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এই মানটা কার কাছাকাছি না, দেখো অপশান এতে 5.2 রয়েছে, তাহলে অপশান এটা ঠিক হচ্ছে এক্ষেত্রে। আচ্ছা, এর পরের যে ছবির অঙ্কটা দেওয়া রয়েছে এক্ষেত্রে কিন্তু এটা ভুল দেওয়া রয়েছে, কারণ এক্ষেত্রে যে ব্যাটারির যে ইএমএফ কত বলে দেওয়া নেই, আর এর অভ্যন্তরীণ রোধ আছে কিনা সেটাও বলে দেওয়া নেই।